সাম্প্রতিক সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত নৃশংসভাবে মানুষ খুন ও সেবামূলক প্রতিষ্ঠানে নাশকতা চালিয়েছে। রাজধানীতে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিলি করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছে তা ৭১-এর হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। এ সময়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের বিরুদ্ধে বিবৃতি যুদ্ধ চলছে। বিবৃতিদাতাদের নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানান তিনি। আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন। বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন প্রকাশ্যে সরকারি বিরোধিতা করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে নাশকতা ও আগুন সন্ত্রাসের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে স্বাধীনতা ও দেশ বিরোধীদের তাণ্ডবে দেশের খেটে খাওয়া মানুষ কষ্টে আছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা দুস্থদের সহযোগিতা দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।